দেশে একটি আইএমইআই নাম্বারে আছে অন্তত 1.5 লাখ মোবাইল হ্যান্ডসেট। টাকার বিনিময়ে মোবাইলের এই নাম্বার পাল্টে দিচ্ছে অসাধু চক্র। এভাবেই দেশের বাজারে প্রায় 40% দখল করছে অবৈধ হ্যান্ডসেট। এমন তথ্য জেনে বিস্মিত খোদ আইসিটি প্রতিমন্ত্রী। এই আলোচনায় এসব তথ্য তুলে ধরেন ফোন অপারেটর ও অ্যাসোসিয়েশনের সদস্যরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অনেক শখের একটি হ্যান্ডসেট আপনি কিনেছেন, নিরাপত্তার স্বার্থে হ্যান্ডসেটের আইএমইআই নাম্বারটি কাছে রেখেছেন। কিছুদিন পর মোবাইলটি ছিনতাই হলো। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে গিয়ে দেখলেন এমন আরও অন্তত 1.5 লাখ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এর কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা বুঝবেন কি করে? এই সেমিনারে বক্তারা বলেন এসব অবৈধ হ্যান্ডসেটের কারণে সরকার প্রায় 4,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সরকারের এনইআইআর কার্যক্রম থেমে যাওয়া আর সব পক্ষের সহযোগিতা ছাড়া অবৈধ হ্যান্ডসেটের এই দাপট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না স্বীকার করলেন ডিবি প্রধানও। যারা গাড়ি চুরি করে তাদের জন্য আমরা ধরে নিয়ে আসি আমার টিম, তখন বলে স্যার আপনাদের ভয়ে তো আমরা থাকি নারায়ণগঞ্জ গাজীপুর, তাতে আপনারা না ধরেন, তাই আমরা তো স্যার আপনারা মানে এখান থেকেও ধরে ফেলেন স্যার, আমরা কোথায় চুরিটা করবো। অর্থাৎ তাদের ভয়টা হলো যে ঢাকার ডিবি মানে মনে করে যে আমরা ঢাকার মধ্যেই কাজটা করি। এখন যে মানে ইন্ডিয়াতে মার্ডার করলো যে আমরা ধরে ফেলি বা ওমান চলে গেলো যে আমরা ধরে নিয়ে আসি, এটা একটা নতুন মেটমেরি করা। ভোক্তার মহাপরিচালক জানান এসব হ্যান্ডসেট কোথায় বিক্রি হয় সেটি জানা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব। আপনারা যারা ইন্ডাস্ট্রির যারা আছেন, এগুলো 17টা ইন্ডাস্ট্রির, আপনারা আমাদেরকে বলেন যে কোথায় এই জিনিসগুলো তৈরি হচ্ছে। আমাদের যে আইনের যেটা কাভারেজে যেটা আমরা করতে পারি সেটা হলো আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনটা, এটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে নিতে পারি। তবে প্রতিমন্ত্রী আশ্বাস দেন এনইআইআর কার্যক্রম জোরালো করা হবে। যে প্রতিষ্ঠান দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট বিদেশে রপ্তানি করবে তাদের জন্য থাকছে সুখবর। যে এক্সপোর্ট আমাদের মোবাইল ফোনের, সেটা যদি আপনারা করেন তাহলে আমরা সরকারের দিক থেকে 10% ক্যাশ ইনসেন্টিভস আমরা দিব, এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ছাড়পত্র দরকার সেটা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেব। সেমিনারে অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকির তাগাদা দেন প্রতিমন্ত্রী। আমি সেই জায়গা থেকে একটু রাকিব হাসান, 71, ঢাকা। একটি আইএমইআই নাম্বারে আছে অন্তত 1.5 লাখ হ্যান্ডসেট। তাহলে গ্রাহক কি করে বুঝবে তার ফোনটি বৈধ নাকি অবৈধ? আর এই অবৈধ ফোন ঠেকাতে ছিল রকার অর্থাৎ এনইআইআর কার্যক্রম সরকারের, যা এখন কোনো না কোনো কারণে বন্ধ রয়েছে, যার ফলে 40% জায়গা দখল করে নিয়েছে অবৈধ হ্যান্ডসেট। তাহলে দেশে ফোন উৎপাদনে দেওয়া সরকারি এই যে সুবিধাগুলো সেটি কাজে লাগাতে কতটা পারবে স্থানীয় স্মার্টফোন উৎপাদনকারীরা? এই সব প্রশ্ন নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যে প্রশ্নটি জানতে চাই, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম একটি আইএমইআই নাম্বারে দেশে অন্তত 1.5 লাখ হ্যান্ডসেট রয়েছে। তাই যদি হয় তাহলে আমি কি করে বুঝবো আমার ফোন বৈধ নাকি অবৈধ? কোনো উপায় আছে কি? থ্যাংক ইউ ভাইয়া এই কোশ্চেন করার জন্য। আসলে এই ব্যাপারটার জন্যই কিন্তু আমাদের এই আজকে টিআরএনবি এই আয়োজনটা করেছে। সত্যি কথা বলতে এই মুহূর্তে আপনার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব না যে আপনার হ্যান্ডসেটটি কি বৈধ কিংবা অবৈধ। আমরা আগে থেকে বলেছি যে আমাদের একটা নেট সিস্টেম ছিল যেখানে হচ্ছে বাংলাদেশের যে লিগেল সেটগুলো আসে সেই আইএমইআই নাম্বারগুলো আমাদের সেই ডাটাবেসে থাকে, এবং কাস্টমার এসএমএস করলেই সে চেক করতে পারতো তার আইএমইআই নাম্বারটা কি বৈধ কি বৈধ না। কিন্তু ওই আইএমইআই নাম্বারটাই ক্লোন হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে যেহেতু বাংলাদেশে গ্রে মার্কেটটা বেড়ে গেছে, প্রায় এখন 40%-এর মতো চলে গেছে, আমাদের 60%-এর বৈধ অবৈধ আমরা কিন্তু বের করতে পারছি। বাকি যে 40%, সেই 40%-এ কিন্তু কোনো ডেটাবেস নেই। সো যখনই আপনি আইএমইআই নাম্বারটা পাচ্ছেন, আপনি এই 60%-এর মধ্যে যেগুলো বৈধভাবে আসছে সেগুলোর মধ্যে যদি কোনো আইএমইআই নাম্বার না আসে সেটাকে আমরা অবৈধ বলছি। কিন্তু দেখা যাচ্ছে যারা অবৈধ হ্যান্ডসেট বিক্রি করছে তারা আমাদের বৈধ হ্যান্ডসেটের যে আইএমইআই নাম্বার সেটাকে ক্লোন করে এখন বাজারে নিয়ে আসতেছে, যার কারণে এখন বাজারে এই যে বৈধ এবং অবৈধ এই দুটো হ্যান্ডসেটই মিক্সড আপ হয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে ইজ ভেরি ডিফিকাল্ট এইটাকে আইডেন্টিফাই করা। সরকারি এনইআইআর একটি কার্যক্রম যেটি বেশ অনেকদিন আগেই আসলে চালু ছিল, যেটি সাম্প্রতিকভাবে বন্ধ রয়েছে, যার ফলে আমরা আসলে অবৈধ যে স্মার্টফোনটি রয়েছে সেটি আসলে এখনো আইডেন্টিফাই করা যাচ্ছে না। কি মনে করেন এই কার্যক্রমটি চালু হওয়া কতটুকু জরুরি?
আমরা বলেছিলাম যে দেখুন, আমরা একটা জার্নি নিয়ে কথা বলছিলাম যে 2017 সালে বাংলাদেশে মোবাইল ফ্যাক্টরি হয় এবং 2024 সালে এসে আজকে 7 বছর পরে, যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে একটা ইন্ডাস্ট্রি 7 বছরে যে ম্যাচুরিটি আসার কথা ছিল, যে ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট কিন্তু অনেক বড় আমাদেরকে ইনসেন্টিভাইজ করেছে, ভ্যাট সুবিধা দিয়েছে, তাই না, আমাদেরকে বিভিন্ন রকমের হাইটেক গত সুবিধা আমরা নিয়েছি। কিন্তু কেন আমাদেরকে গভর্নমেন্ট সুবিধাটা দিয়েছে? যেন আমরা 7 বা 10 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিটা ম্যাচিউর হয়ে আমরা এক্সপোর্টে যেতে পারি। আমরা বলছিলাম বাংলাদেশ মার্কেট যদি এখন ট্রাই করে, এখন কিন্তু একটা $4 বিলিয়ন এক্সপোর্টের সুবিধা নিতে পারে মোবাইল ইন্ডাস্ট্রিগুলো থেকে। কিন্তু 7 বছর পরে সে দেখা গেল যে এই ইন্ডাস্ট্রিগুলোর যে ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে তার পুরোটা তো ফিল আপ হচ্ছে না, তার 30% এখন ইউজ হচ্ছে না, কারণ বাংলাদেশের মার্কেটের 40% এই গ্রে মার্কেটের আন্ডারে চলে গিয়েছে। সো এই গ্রে মার্কেটের যদি কন্ট্রোল না করা হয়, তাহলে দুটো বড় সমস্যা হচ্ছে। একটা হচ্ছে কি, আপনার যে কনজিউমার আছে তারা কিন্তু খুব কোনোভাবে একটা বৈধ সেট খুঁজে পাচ্ছে না, এবং তার মাধ্যমে ফেক এবং কাউন্টারফেট হ্যান্ডসেট গুলো ঢুকে যাচ্ছে, অবৈধ হ্যান্ডসেট ঢুকে যাচ্ছে এবং অনেক ক্রাইম হচ্ছে। অন্যদিকে যে 17টা ফ্যাক্টরি, 2,500 কোটি টাকা একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে গেছে, 25,000 লোকের দক্ষ কর্মসংস্থান হয়েছে, প্রায় 50,000-এর মতো ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই বিজনেসের সাথে জড়িত আছে। তারা কিন্তু বিশাল বড় একটা সম্মুখীন হয়েছে যে এখন ইন্ডাস্ট্রিগুলো বন্ধের সম্মুখীন যাচ্ছে। আমি যতটুকু জানি যে নেক্সট এই Q2 এসে আমরা অনেকগুলো ফ্যাক্টরি দেখেছি যে ওরা কার্ভ আউট প্ল্যানে আছে, তার মানে তাদের কিছুটা হলেও কস্ট কমানোর জন্য কার্ভ আউট করছে। সো এটা কেন? এই মার্কেটটা 40% বৈধ হওয়ার জন্য। সো এটার জন্য যে দেশে মোবাইল ফোনের ফ্যাক্টরি হয়েছে বা যেসব দেশে মোবাইল ফোনের ফ্যাক্টরি চালু আছে, সব জায়গায় কিন্তু এই অবৈধ হ্যান্ডসেট বন্ধ করা হচ্ছে, এবং সেটা কিন্তু একদম ইজি বন্ধ করা একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে এনআইআর করা অথবা নেই চালু করা। আমাদের যেটা হচ্ছে, আমরা এখন হোয়াইট লিস্টিং করছি, যেসব আইপি নাম্বার আছে সেগুলো হোয়াইট লিস্টিং করছি, বাট এরপরে কাস্টমার অ্যাওয়ারনেস এবং এগুলোকে ব্লক করার সেই জায়গাটা আমাদের চালু হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা এক কথাই বলতেই পারি, সরকার নানা সময়, একটি লম্বা সময় যাবত দেশীয় বা স্থানীয় যারা স্মার্টফোন উৎপাদন করে তাদেরকে নানা ধরনের সুবিধা কিন্তু সরকার দিয়েই থাকছে। তাহলে কি সেই স্থানীয় উৎপাদকরা সেই সুবিধা কি কাজে লাগাতে পারছে বাজারে এসে? কারণ একটি বড় অংশ তো অবৈধ হ্যান্ডসেটের দখলে রয়েই গেল। দেখুন, আমাদের এই মুহূর্তে যদি একটি বৈধ ফ্যাক্টরি হয়, সেই ফ্যাক্টরি কিন্তু কাস্টম ডিউটি, ভ্যাট, এআইটি সবকিছু মিলে কিন্তু প্রায় 22 to 23% একটা কস্টিং যোগ হয়। তার মানে আমার এফওবি থেকে 22% কস্ট যোগ হচ্ছে ল্যান্ডেড কস্টের সাথে। আপনার অবৈধ যে হ্যান্ডসেটটি, সেটা কিন্তু কোনো পরিমাণে টাকাই মানে যোগ হচ্ছে না, সে 0% কস্ট আমার, মানে এখানে 20 to 24% সেভ হচ্ছে। তাছাড়া যে হ্যান্ডসেটগুলো এখন বিক্রি হচ্ছে রিফার্বিশড, অথবা আমরা দেখেছি যে পুরাতন হ্যান্ডসেটকে নতুন করে বাজারে বিক্রি করছে, সেখানে তো একটা বড় মার্কআপ থাকছে। সো এখানে কিন্তু কাস্টমার কিন্তু কম দামের পেছনে ছুটে। সো ওরা দেখছে যে একই হ্যান্ডসেট গ্লোবালি, যে কোনো গ্লোবাল ব্র্যান্ড কপি হ্যান্ডসেট কিনছে তারা কম দামে, সো কাস্টমার ঢুকে যাচ্ছে। সো এই মার্কেটটা কিন্তু তাদের হাতে চলে গেছে 40%। সো এইটা জাগার কারণে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো সমস্যার মধ্যে পড়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই 40% মার্কেট নিয়ে যদি আমরা কাজ করি এবং এই 40% মার্কেট যদি বৈধতার আন্ডারে নিয়ে আসা যায়, তাহলে একটি রাজস্ব আহরণ বাড়বে এবং এছাড়া অনেক কিছু কার্যক্রম হবে বলে আমরা বুঝতে পারছি। ধন্যবাদ রেজানুল হক সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি রেজানুল হক। তার সাথে কথা বলছিলাম আইএমই নাম্বার এবং দেশের অবৈধ মোবাইল সেটের মার্কেট, সেটি নিয়ে আরও বিস্তারিত।